নম্বর যে ভুলটি আমরা করে থাকি বিবাহ কেন্দ্রিক ভুল, সেটা হলো আল উযুফ আনিজ জাওয়াজ, বিবাহ না করে বৈরাগ্যতা অবলম্বন করা। এরকম একটা প্রবণতা আমাদের সমাজে খুব সামান্য সংখ্যক মানুষের ভিতরে আছে। বেশিরভাগ মানুষ আলহামদুলিল্লাহ বিবাহ করতে চায়, কিন্তু কিছু লোক আছে যারা বিবাহ করতে চায় না। বিবাহ কেন করে না? অনেকে মনে করে কুমারিত্ব, চিরকুমারিত্ব অবলম্বন করা বা বৈরাগ্য অবলম্বন করা এটা খুব ভালো কাজ। এরকম কিছু লোক আছে না ভাই? আমাদের সমাজে আছে, কম থাকলেও কিছু লোক আছে যে বিবাহ শাদী করে না। কেন? চিরকুমার, এটা কিন্তু শুনতেও মনে হয় যে খুব ভালো একটা কিছু না? চিরকুমার বলে না অনেক লোকরে, বুড়ো হয়ে গেছে 80 বছর 50 বছর বয়স, বলে যে উনি চিরকুমার, এখনো বিবাহ শাদী করেন নাই। আমাদের রাজনৈতিক অঙ্গনেও সব দলেই কম বেশি এরকম দুই একজন নেতা আছে চিরকুমার, এখনো বিয়ে শাদী করে নাই। অর্থাৎ উনি ওনার গোটা জীবন জনগণের জন্য দিয়ে দিচ্ছে। আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলেও দেখি ভালো ভালো কিছু নামি দামি মানুষ আছে যারা কখনো বিয়ে শাদী করে নাই, যেমন মাদার তেরেসা। হ্যাঁ, সারা পৃথিবী তাকে সম্মান করে, মুসলমানরাও অনেকে করে। এবং তার একটা কারণ এটাও যে তিনি বিবাহ পর্যন্ত করেন নাই। প্রিয়দিনী ভাইয়েরা, বিবাহ না করে যে কোনো কল্যাণমূলক কাজের জন্য নিজের জীবনকে ব্যয় করা, এই জন্য এই ভেবে যে বিবাহ করলে আমি কি হয়ে যাব, সংসারে ব্যস্ত হয়ে যাব, তার চাইতে আমি ওই সময়টা পরিপূর্ণভাবে দেব কাকে? কোন জনকল্যাণমূলক কাজে, কোন ভালো কাজে। এই চিন্তাটুকু সঠিক না বেঠিক? বিশেষ করে বুদ্ধদের ভিতরে এই প্রবণতা আছে যে তারা বৈরাগ্যতা অবলম্বন করে। প্রিয়দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যত নবী রাসূল পাঠাইছেন তাদের প্রায় সকলে, এক দুইজন বাদে প্রায় সকল নবী বিবাহ শাদী করেছেন। তাদের চাইতে কল্যাণমূলক কাজ করা মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যাহ। সূরা রাদের 38 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, হে রাসূল, আপনার আগে বহু নবী রাসূল আমি দুনিয়াতে পাঠাইছি এবং তাদের স্ত্রী ছিল, সন্তান সন্ততি ছিল। তাহলে আমাদের নবী এবং তার আগে যত নবী ছিলেন তাদের প্রায় সকলকে, এক দুইজন বাদে প্রায় সকল নবীকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহ শাদী, সংসার এগুলোর সঙ্গে জড়িত করেছেন। তাহলে বোঝা গেল যে ভালো মানুষ হওয়ার জন্য বিবাহ কোনো বাধা নয়, বরং বিবাহ করা একটা ভালো কাজ। বিবাহ করা কি একটা ভালো কাজ? আচ্ছা, বিবাহ করা কি ফরজ না সুন্নাত? আপনাদের কি মত? সুবহানাল্লাহ। আচ্ছা, কিছু কিছু লোক ব্যতিক্রম বলছেন, যারা ফরজ পক্ষে তারা হাত তোলেন। ইয়া আল্লাহ, তো ম্যাক্সিমাম মানুষ ফরজের পক্ষে। ঠিক আছে, বিবাহ করা সুন্নাত এর পক্ষে যারা আছে তারা হাত তোলেন, মাত্র 3-4টা হাত। ঠিক আছে, নামান। এই প্রশ্ন আমার কাছে বহুবার মানুষ করছে ফোন করে, যে শেখ, বিবাহ কি ফরজ না সুন্নাত? আমাদের সমাজে প্রচলিত আছে বিবাহ সম্পর্কে যে বিবাহ করা কি ফরজ। খুব জোর করে বলে, এটা মজার ইবাদত তো, ফরজ খুব জোর করে বলে। ভাই, কথা ঠিক আছে, বিবাহ ফরজ হয় বিশেষ ক্ষেত্রে, সাধারণভাবে বিবাহ ফরজ না। সাধারণ অবস্থাতে বিবাহ কি সুন্নাত। সাধারণ অবস্থাতে বিবাহ কি স্বাভাবিক অবস্থায় সুন্নাত, হালাতে ইতিদালের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নতের অন্তর্ভুক্ত। তাহলে বিবাহ করাটা মূলত সাধারণভাবে কি সুন্নাত। কোন ব্যক্তির জন্য সুন্নাত? যে ব্যক্তি বিবাহ করলে ভালো, গুনাহ থেকে বাঁচতে পারবে, কিন্তু না করলে সে যে কোনো গুনাহে লিপ্ত হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নাই। এই ব্যক্তির জন্য স্বাভাবিক অবস্থা, ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা আছে, স্ত্রীর হক আদায় করার শারীরিক ক্ষমতা আছে, এরকম স্বাভাবিক অবস্থাতে বিবাহ করা কি সুন্নাত। আর যদি এমন হয় যে না, তার বিবাহ করার সকল সক্ষমতা তার কাছে বিদ্যমান, না করলে সে গুনাহে লিপ্ত হবে নিশ্চিত, এমন কোন পরিবেশে আছে, তখন তার জন্য বিবাহ করা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়, নিজের আত্মরক্ষার জন্য। প্রিয়দিনী ভাইরা, যাই হোক, তাহলে এক নম্বর কথা হলো বিবাহ না করে ভালো মানুষ হওয়ার কোন সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বৈরাগ্যতা অবলম্বন করে নির্দেশ দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো কি নাই, বৈরাগ্যতা নাই। প্রিয়দিনী ভাইরা, আমরা প্রবাসী যারা আছি, এখানেও বহু লোক আছেন অবিবাহিত। যারা অবিবাহিত হাত তোলেন তো দেখি, এখনো বিবাহ করেন নাই।
মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের ক্যামেরাম্যানে অবিবাহিত। যাই হোক, তো যারা বিয়ে করেননি এখনো অনেকেই আছে এই প্রবাসের বাইরে 30-35 আগ পর্যন্ত বিয়ে করে না, বিয়ে করতে চান। আমাদের সমাজের একটা চরম একটা রোগ হয়ে গেছে এখন, সেটা হলো কি 30-25 আগে তো বিয়ের কথা চিন্তাই করতে পারে না, করলে সমাজ সেটাকে কি করে, খারাপ চোখে দেখে। প্রিয় দিনী ভাইরা, এটা খুব বাজে একটা প্রবণতা। বিবাহ করতে হবে আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, যত দ্রুত আপনার কাছে কি আসে, স্ত্রীর হক আদায় করার মতো ব্যবস্থা হয়ে যায়, ডাইল ভাতের ব্যবস্থা হয়ে যায়, তত দ্রুত আপনাকে বিবাহ করার চেষ্টা করতে হবে। আমাদের বেশিরভাগ মানুষ বিবাহকে আমরা বিলম্ব করি কেন, যে এখনো কিছু করতে পারি না, এটা বাড়ি এটা গাড়ি এ সমস্ত করতে করতে বিবাহ দেরি করি। আর বিশেষ করে প্রবাসীরা তো তাদের চাহিদা আরো অনেক বেশি, বউয়ের জন্য 10 ভরি স্বর্ণ এটা সেটা ইত্যাদি জোগাড় ছাড়া বিয়ে করে না। যারা অর্থের অভাবে বিয়েকে দেরি করছেন, বিয়ে সহজে করছেন না, তাদের জন্য একটা সুখবর আছে। সুনানে তিরমিজির একটি হাদিস, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন, আর অন্যান্য হাদিসের কিতাবেও আসছে। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ তাআলা সহযোগিতা করাটা আল্লাহ নিজের উপরে কর্তব্য বানিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন। 3 শ্রেণীর মানুষ। কারা কারা? আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, ওয়াল মুকাতাব আল্লাযী ইউরিদুল আদাআ, ওই মুকাতাব ওই গোলাম কৃতদাস যে তার মালিকের সঙ্গে কিছু সম্পদের বিনিময়ে নিজের মুক্তির চুক্তি করেছে এবং তার সদিচ্ছা আদায় করার, এই ব্যক্তিকে আল্লাহ সাহায্য করেন। আর ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, ওই বিবাহ ইচ্ছুক ব্যক্তি, যে ব্যক্তি বিবাহ করছে নিজের চরিত্রকে হেফাজত করার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, এই উদ্দেশ্যে যে বিবাহ করেছে, এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর কর্তব্য হয়ে যায়। তাহলে বোঝা গেল অর্থের অভাবে বিবাহ দেরি করা এটা বোকামি। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ আমাদের সন্তানদের বিবাহের ব্যাপারে আমরা বিলম্ব করব না। আজকাল শহর অঞ্চলে, শহর এলাকাগুলোতে 30-35 আগে বিবাহ দেয় না, মেয়ে হোক বা ছেলে হোক। প্রিয় দিনী ভাইরা, বিবাহ দেরি করলে কি হবে? বিবাহ দেরি করলে কি হবে? বিবাহ দেরি করলে জেনা ছড়াবে, সমাজে জেনার বিস্তার ঘটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, তোমরা তোমাদের কুমারীদেরকে বিবাহ দাও, তোমাদের যারা নেককার তোমাদের গোলামদের মধ্য থেকে তাদেরকে, ওয়া ইমাইকুম, এবং যারা কুমারী অবিবাহিত তাদেরকে তোমরা বিবাহ দাও। বিবাহ দেওয়ার ব্যবস্থা করো, ছেলে হোক মেয়ে হোক, যারা বিবাহ করে ফেলছেন, বাবা হয়েছেন বা হবেন ইনশাআল্লাহ, তাদের জন্য এই আলোচনাটি। তাদেরকে বিবাহ দিয়ে দাও। ইয়াকুনু ফুকারা, তারা যদি গরিব হয়, অর্থের অভাবে থাকে, কষ্টে থাকে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা তার নিজের করুণা থেকে, আল্লাহ নিজের মেহেরবানি থেকে, নিজের দয়া থেকে তাদেরকে আল্লাহ তাআলা ধনী করে দিবেন। সুবহানাল্লাহ। ভাই, ধনী হওয়ার একটা বিশেষ আমল পাওয়া গেছে, ধনী হওয়ার একটা বিশেষ উপায় পাওয়া গেছে। ছেলে মেয়ে বিয়ে করানি ধরেন, দেখবেন ইনশাআল্লাহ ধনী হয়ে গেছে। আসলেও আপনারা যারা বিবাহ করেছেন, বেশিরভাগ মানুষই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘরে যে আসছেন তার রিজিকেরও ব্যবস্থা আল্লাহ তাআলাই করে রেখেছেন। আপনার মাধ্যমে আসবে, কিন্তু তার রিজিকও আসবে আপনার কাছে। অতএব প্রিয় দিনী ভাইরা, অর্থের অভাবে বিবাহ দেরি করা অথবা নিজের অধীনস্থ মেয়েকে, ছোট ভাইকে, বোনকে, ছেলেকে বিবাহ দিতে দেরি করা, এটা অনইসলামিক প্রবণতা, এটা কোনো স্মার্টনেস না। আজকের সমাজে 20 বছরের ছেলেকে যদি বিবাহ দেওয়া হয়, 18 বছরের মেয়েকে যদি বিবাহ দেওয়া হয়, 22 বছরের ছেলেকে যদি বিবাহ দেওয়া হয়, এইচএসসি পড়াকালীন যদি ছেলেকে বিবাহ দেওয়া হয়, চাকরি হয় না এখন এমন ছেলেকে যদি বিবাহ দেওয়া হয়, ছেলে মাত্র 2-4টা টিউশনি করে সংসার চালায়, এই অবস্থা যদি বিবাহ দেওয়া হয়, তো সমাজের সমস্ত মানুষ ওই বাবাকে, ওই অভিভাবককে বলে খ্যাত। খ্যাত বুঝুন তো মানে কি? গ্রামুয়া, গাউয়া, গ্রামের মানুষ, শিক্ষা টিক্ষা বুঝে না, স্মার্ট না। আল্লাহু আকবার। এটাই হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, বিবাহে বিলম্ব না করা। আর আমাদের সমাজে
যার বিয়ে পড়াইতে যায়, অনেক সময় আমরা দেশে থাকতে, আমি প্রায় বিয়ে টিয়ে পড়াইতে, বিশেষ করে ঢাকাতে গেলে এক এক সময় গলত ধর্ম হয়ে যেতে হইতো। যে বেটার বিয়ে পড়াইতে যাচ্ছি তার জামাই হিসাবে মানে নিজের কাছে মানুষের মনে হইতো না, হয়তো বুড়া হয়ে গেছে, এবারে কি বিয়ে করতে আসছে এখন, বেশিরভাগই এরকম। অতএব নিজের চরিত্র হেফাজতের জন্য বিবাহে বিলম্ব করা যাবে না, ছেলে হোক অথবা মেয়ে হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাআনকিহুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য যদি ছেলে হোক আর মেয়ে হোক যদি পাত্র পাত্রী পেয়ে যাও, এমন কোন পাত্র অথবা পাত্রী পেয়ে যাও যার দ্বীন, যার দিনদারি, যার তাকওয়া, যার লিল্লাহিয়ত, আল্লাহ ভীতি, এর ব্যাপারে তুমি সন্তুষ্ট থাকতে পারো, এরকম পর্যায়ে থাকে, সন্তোষজনক দিনদারি যার ভিতরে থাকে, যার আখলাক, দুইটা জিনিস, দিনদারি এবং কি আখলাক। অনেকে একটা হাদিসের ভুল ব্যাখ্যা করে প্রচার করে, তুনকাহুল মারআতু লিআরবাইন, এই হাদিস দিয়া অনেকে মনে করে যে বিবাহ করতে হয় চারটা জিনিস দেখা। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহ, বিবাহ করা হয়, সমাজের মানুষ করে চারটা জিনিস দেখে, কিন্তু ওনার নিজের সাজেশন কি, নবীজির পরামর্শ হলো যে ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, তোমাদের কাছে যদি ছেলের জন্য প্রস্তাব নিয়ে আসে মেয়ে, অথবা মেয়ের জন্য ছেলে পক্ষ, এমন কোন ছেলে যদি পেয়ে যাও মোটামুটি যার দিনদারির ব্যাপারে, যার আখলাকের ব্যাপারে তুমি সন্তুষ্ট হও, তাহলে তাকে তোমরা কি করো, বিবাহ দিয়ে দাও। ফাআনকিহুহু, তাহলে তাকে বিবাহ দিয়ে দাও, দেরি করিও না। ইল্লা তাফআলু, যদি দেরি করো, আরেকটু ভালো, আরেকটু ভালোর আশায়, আরেকটু পয়সা আলার আশায়, আরেকটু মালদারের আশায়, আরেকটু বাড়ি গাড়ি আলার আশায় যদি দেরি করো, তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদ, তাহলে আল্লাহর জমিনে ফিতনা হবে, ফিতনা, জিনা, ব্যভিচার, এগুলো বাড়বে এবং ফাসাদ আসবে। প্রিয়দিনী ভাইরা, তাহলে বিবাহ যত দ্রুত সম্ভব করতে হবে চরিত্র হেফাজতের নিয়তে, এবং অধীনস্থদেরকে যত দ্রুত সম্ভব বিবাহ দেওয়ার ব্যবস্থা করতে হবে। ক্লিয়ার? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে মেয়ে এমএ পাস করার অপেক্ষা করবেন না তো ইনশাআল্লাহ, ছেলে এমবিএ বিবিএ করবে সে জন্য অপেক্ষা করবেন না তো ইনশাআল্লাহ। কয়জন বাবা পাওয়া যায় আমাদের সমাজে যে ছাত্র থাকাকালীন সময় একজন বিবাহ করানো কিন্তু খুব কঠিন, এখানে আরেক আলোচনা চলে আসে। এত পরিমাণ খরচ বিবাহ উপলক্ষে আমরা করি আমাদের সমাজে যে বিবাহটা কঠিন হয়ে গেছে, জেনা করা সহজ হয়ে গেছে। বিবাহ খুব সহজ জিনিস ভাই, খুব সহজ। ইসলাম যেভাবে বিবাহের কথা বলেছে, আপনি সেই বিবাহের কথা যদি বলেন, তাহলে আমাদের দেশের প্রত্যেকটি এইচএসসি পড়ুয়া ছেলেকে বাবা মা বিয়ে দিতে পারে, বিয়ে করাতে পারে, সেই ক্ষমতা ম্যাক্সিমাম বাবা মার আছে, কিন্তু করানো হয় না। ঠিক না বেঠিক? আপনারা করাবেন তো ইনশাআল্লাহ? জি। ফ্যামিলি প্ল্যানিং আলার এই আলোচনা শুনলে হয়তো বলবে যে আর এক খেত আসছে, আমরা পরিবার পরিকল্পনা করে লোক কমানোর চেষ্টা করতেছি, আগে আগে বিয়ে করার ফজিলত বলতেছে। তো নিজেরা আগে আগে বিবাহ করবেন সমাজ থেকে জেনার হার কমানোর জন্য। আজকে কলেজ ইউনিভার্সিটি গুলোতে যারা পড়াশোনা করে, প্রতিদিন পত্রিকার পাতা খুললে দেখা যায় এদের ম্যাক্সিমাম, এদের ভিতরে জেনা, ব্যভিচার আম ব্যাপক হয়ে গেছে। যদি এই ছেলেগুলো বেশিরভাগ বিবাহিত হতো তাহলে এর অর্ধেকও হতো না, আরো নিচে নেমে আসতো। কারণ প্রত্যেকের একটা কমিটমেন্ট থাকতো, স্ত্রী স্বামীর প্রতি, স্বামীর স্ত্রীর প্রতি। এখন তো কোনো কমিটমেন্ট নেই, সবাই ছাড়া গেল গরুর মতো। যার কারণে ছেলে হোক মেয়ে হোক, কলেজ ভার্সিটির ছেলেরা মেয়েরা বেশিরভাগ এরকম ভাবে গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে। এই প্রবণতাটা বন্ধ হওয়া দরকার, সমাজের এই প্রচলনটার উল্টা পথে চলা দরকার। আপনারা চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? ছোট ভাই বোন নিজেদের ছেলে মেয়েরা বিবাহের উপযুক্ত যদি হয়, বিবাহ উপযুক্ত কখন হয় ভাই? আমাদের সরকারের, আমরা যে দেশে বসবাস করি সে দেশের সরকারের আইন হলো 18 বছর, এখন তো বাড়াইছে, 21-22 করছে বোধ হয়। আচ্ছা ঠিক আছে, যে দেশে বসবাস করি সে দেশের সরকারের আইন লঙ্ঘন করার কথা আমি বলছি না, ঠিক আছে। 21 বছর যদি সরকার করে, 21 বছর বয়স হলে মোটামুটি তার চলার মতো ব্যবস্থা আপনার বা তার কাছে থাকলে দিয়ে দিতে করবেন তো ইনশাআল্লাহ?